রাধে রাধে, নমস্কার। আমি শ্রীমতী উপাসনা অরুণ ভূঁইয়া আবারও আমার কসমিক রুট উপাসনা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই। শুভায়ু আরোগ্য সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় সব সময় পরিপূর্ণ রাখুন, এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বেদ এবং বেদাঙ্গ আমাদের হিন্দু দর্শনের মূল শিকড়। গূঢ় তথ্য ও গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক বিস্ময়কর মেলবন্ধনে রচিত এই বেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ আমাদের কাছে আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। এই বেদের একটি অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অঙ্গ হল জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রকে বেদের চোখ হিসেবে গণ্য করা হয়েছে। আমরা পুরুষার্থ নিয়ে আলোচনা করছিলাম বিগত কয়েকটি ভিডিওতে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি পুরুষার্থই আমাদের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত বলে মনে করতেন মহান মুনি ঋষিরা। আত্মা যখন তার সঞ্চিত কর্মের একটি নির্দিষ্ট অংশকে নিজের আত্মিক উন্নতির জন্য বেছে নিয়ে বর্তমান জন্মে ভোগ করতে আসে, তখন সেই সঞ্চিত কর্মের নির্দিষ্ট অংশটিকে প্রারব্ধ কর্ম বলে। আর সেই প্রারব্ধ কর্ম ভোগ করাকালীন বর্তমান যে কর্ম সে রচিত করে নতুন করে, তার বুদ্ধি, বল এবং এই জন্মের পরিবেশ পরিস্থিতিকে মোকাবিলা করে সেই বর্তমান বা ক্রিয়মান কর্মই কিন্তু তার এই জন্মের ভবিষ্যৎ এবং পরজন্মের ভাগ্য নির্ধারণ করে। আর এই ক্রিয়মান কর্মের মধ্যেই কিন্তু জ্যোতিষের হস্তক্ষেপ করা সাজে। জ্যোতিষ এই ক্রিয়মান কর্মকেই সঠিক দিশা দেখিয়ে আমাদের জীবনকে আরও উন্নত এবং সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ করে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য এই জন্মে সাধন করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সহায়তা করে এবং পরজন্মে আমাদের ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রেও আমাদের অত্যন্ত সহায়তা করে। অনেকে প্রশ্ন করেছিলেন, পুরুষার্থই কি চতুর্বর্গ? হ্যাঁ, চতুর্বর্গর আক্ষরিক অর্থ হলো চারটি বর্গ বা চারটি দলের সমষ্টি। ভারতীয় দর্শন ও ধর্মে এই শব্দটি মানব জীবনে চারটি পরম লক্ষ্য বা পুরুষার্থকেই বোঝায়। এই চারটি বর্গ আমরা ইতিমধ্যে জেনে গেছি। 1 নম্বর ধর্ম, নৈতিকতা, কর্তব্য ও ধার্মিক জীবনযাপন। দ্বিতীয়ত অর্থ, বৈষয়িক সমৃদ্ধি, সম্পদ ও জীবিকা অর্জন। তৃতীয়ত কাম, জৈবিক ও মানসিক আকাঙ্ক্ষা এবং নান্দনিক আনন্দ লাভ। এবং চতুর্থ মোক্ষ, আধ্যাত্মিক মুক্তি বা জীবন চক্র থেকে মুক্তি। জন্ম মৃত্যুর যে আমাদের চক্র, সেই চক্র থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে মোক্ষ। যখনই একজন আত্মা একটি জন্মগ্রহণ করছে এবং বিশেষত মনুষ্যজনিতে সে জন্মগ্রহণ করছে, সে কিন্তু 84 লক্ষ যোনি পার করে মানব জন্ম নেওয়ার অধিকারী হয়ে উঠেছে। এবং মানব জন্মেও সে কিন্তু প্রথম মানব জন্ম নাও নিয়ে থাকতে পারে, তার আগেও কয়েকটি মানব জন্ম সে উপভোগ করে এসেছে এবং এই জন্মে সেই বিগত তার যা যা জন্মান্তরের যে যাত্রা পথ, সেই যাত্রা পথের যে অভিজ্ঞতা, চৈতন্যের যে অংশটি আত্মার সাথে জড়িত থাকে, সেই যেটাকে আমরা এক কথায় সাবকনশিয়াস মাইন্ড বলতে পারি, তার মধ্যে গেঁথে থাকা স্মৃতিগুলো, অভিজ্ঞতাগুলোকে বহন করে কর্মফল হিসেবে সে এই জন্মে বহন করে আনে এবং সেই অভিজ্ঞতাগুলো থেকে তার এই জন্মের কর্ম যেটা সে ভোগ করার জন্য স্থির করেছে, সেই অনুযায়ী সে তার জন্ম সময় নির্ধারণ করে এবং সেই জন্ম সময় তার জন্ম কুণ্ডলিতে যে গ্রহের অবস্থান থাকে সেটি
কালচক্র অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এটুকু আমরা বিগত বেশ কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। কসমিক রুট উপাসনা চ্যানেলে আমরা বিজ্ঞানসম্মতভাবে যুক্তিতর্ক দিয়ে খুব সহজ সরলভাবে ঘরোয়া পরিবেশে জ্যোতিষশাস্ত্রকে শেখা, জানার, বোঝার চেষ্টা করে থাকি। আজ আলোকপাত করব চতুর্বর্গ বা পুরুষার্থের প্রথম যে পুরুষার্থ বা চতুর্বর্গ, সেটি হচ্ছে ধর্ম। জন্মকুণ্ডলিতে প্রথম, পঞ্চম এবং নবম ঘরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আধ্যাত্মিক বিন্যাস হচ্ছে ধর্ম ত্রিকোণ। যে কোনো মানুষের জন্মকুণ্ডলিতে এই 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর ঘরকে দেখে আমরা তার ধর্ম ত্রিকোণ সম্বন্ধে ইঙ্গিত পেয়ে থাকি। এটি মানুষের জীবনের নৈতিকতা, উদ্দেশ্য এবং আধ্যাত্মিক যাত্রাকে নির্দেশ করে। এই ত্রিকোণের অন্তর্গত 3টি প্রধান ঘরের ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথম ঘর, আপনার জন্মকুণ্ডলিতে যেটি আপনার লগ্ন, সেটি আপনার ব্যক্তিগত প্রথম ঘর। এটি আপনার ব্যক্তিত্ব এবং আত্মার প্রতীক। এটি নির্ধারণ করে আপনি বাইরের জগতে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন এবং আপনার জীবনে চলার পথ কেমন হবে। এই লগ্ন কিন্তু আপনার মস্তিষ্ক সমান। আপনি যা চিন্তা করেন সেটাই কিন্তু আপনার কর্মে প্রকাশ পায়। তাই লগ্নের গুরুত্ব আপনার জন্মকুণ্ডলিতে সর্বাধিক। ধর্ম ত্রিকোণের দ্বিতীয় যে ঘরটিকে আমরা নেব সেটি হচ্ছে পঞ্চম ঘর, আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ঘর। লগ্ন থেকে ঘড়ির বিপরীত দিকে ঘুরলে আপনি 1, 2, 3, 4, 5 করে পঞ্চম ঘরকে পাবেন। অর্থাৎ লগ্ন থেকে শুরু করে 5 নম্বর ঘর। ধরুন আপনার মেষ লগ্ন যদি হয়, তাহলে আপনার পঞ্চম ঘর হবে সিংহ। আপনার যদি বৃষ লগ্ন হয়, আপনার পঞ্চম ঘর হবে কন্যা। আপনার যদি মিথুন লগ্ন হয়, তাহলে আপনার পঞ্চম ঘর হবে তুলা। এইভাবে পঞ্চম ঘর কি নির্দেশ করে? পঞ্চম ঘর আপনার বুদ্ধি, সৎকর্ম এবং পূর্বজন্মের সুকৃতির স্থান, অর্থাৎ পূর্বজন্মের পুণ্য যে আপনি সঞ্চয় করেছেন সেটি ভোগ করার স্থান হচ্ছে এই পঞ্চম ঘর। এটি নির্দেশ করে আপনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আধ্যাত্মিক জ্ঞান বা সিদ্ধি লাভ করবেন। এই পঞ্চম ঘর আপনার জীবনে সত্যিকারের প্রেম, এটিও নির্দেশ করে। ধর্ম ত্রিকোণের তৃতীয় ঘর হচ্ছে নবম ঘর, আপনার জন্মছকের নবম ঘর। আপনার যদি মেষ লগ্ন হয়, তাহলে লগ্নকে প্রথম ঘর ধরে যদি ঘড়ির বিপরীত দিকে 9টি ঘর গোনেন, তাহলে ধনু রাশি হবে আপনার নবম ঘর। যদি বৃষ লগ্ন হন আপনি, তাহলে লগ্ন থেকে বিপরীত দিকে, ঘড়ির বিপরীত দিকে আপনি 9টা ঘর ঘুরলে আপনার বৃষ লগ্নের ক্ষেত্রে নবম ঘর কি হবে? মকর লগ্ন, মানে মকরের যে রাশি। আর তৃতীয় ঘর যেটি আমাদের কালপুরুষের মিথুন লগ্ন যদি আপনার হয়, তাহলে মিথুন লগ্ন থেকে লগ্নকে 1 নম্বর ঘর ধরে 9টি ঘর ঘড়ির বিপরীতে যদি গোনেন, তাহলে আপনার কুম্ভ রাশি হবে নবম ঘর। এইভাবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন যে আপনার নবম ঘর কোনটি। নবম ঘর হচ্ছে আপনার মূল ধর্ম ও ভাগ্যের ঘর। এটি আধ্যাত্মিকতা, গুরু ভক্তি, তীর্থভ্রমণ এবং নীতি পরায়ণতার প্রতীক। জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব অসীম। নবম ঘর আপনার পিতার ঘর, পিতা ধর্ম, পিতা স্বর্গ। তাই
পিতার ঘরও কিন্তু এই নবম ঘর। প্রথম ঘরের আত্মা পঞ্চম ঘরের বুদ্ধি, প্রথম ঘরের আত্মা পঞ্চম ঘরের বুদ্ধি এবং নবম ঘরের ধর্ম, এই তিনটির মেলবন্ধনে একজন মানুষ সঠিক পথে পরিচালিত হন এবং পরমার্থ বা মুক্তির দিকে এগিয়ে যেতে পারেন। জন্মছকে এই ঘরগুলিতে, অর্থাৎ আপনার লগ্ন যেখানে লেখা আছে সেটি আপনার প্রথম ঘর, এই প্রথম ঘর, পঞ্চম ঘর এবং নবম ঘর আপনার জন্মছকে কেমন আছে, শুভ গ্রহ আছে কিনা, যেমন বৃহস্পতি আছে কিনা বা চন্দ্র আছে কিনা, এই রকম গ্রহ যদি থাকে, অবস্থান করে, তা আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি প্রদান করে। আপনি কি আপনার জন্মছকে ধর্ম ত্রিকোণের অবস্থা এবং আপনার আধ্যাত্মিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে কিন্তু আবারও চোখ রাখতে হবে আমার কসমিক রুট উপাসনা চ্যানেলের পরবর্তী ভিডিওগুলিতে, যেখানে বিজ্ঞানসম্মতভাবে যুক্তিতর্ক দিয়ে সহজ সরলভাবে আমরা এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, শেখার, জানার, বোঝার চেষ্টা করব। আজকের মতো তাহলে এইটুকুই। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।